আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার কিন্তু তোমরা জানো যে যত কোটা আছে সবগুলো কোটা ভর্তি কিন্তু স্থগিত রেখেছিল। যেমন মুক্তিযুদ্ধ কোটা, তারপর হচ্ছে উপজাতীয় ও উপজাতীয় কোটাগুলো কিন্তু স্থগিত রাখছিল। কিন্তু মুক্তিযুদ্ধ কোটাটা কিন্তু এখন স্থগিত রাখছে, ওদের ভর্তি কিন্তু কোনো আপডেট জানানো হয়নি। সরকার উচ্চ পর্যায় থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনো আপডেট জানানো হচ্ছে না। কিন্তু যে কোটা আছে জাতীয় পার্বত্য, যে তোমরা দেখছো পার্বত্য অঞ্চল উপজাতীয় ও উপজাতীয় কোটা, ওদের ভর্তি কিন্তু সরকার নিয়ে নিয়েছে। হ্যাঁ, স্বাস্থ্য অধিদপ্তর, যেমন তোমরা আমার স্ক্রিনে দেখতেছো যে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এই পার্বত্য অঞ্চলের উপজাতীয় কোটা ও উপজাতীয় কোটায় ভর্তির বিজ্ঞপ্তি এসেছে, এমনকি ওদের ভর্তি কিন্তু 24 তারিখে নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো পার্বত্য অঞ্চলের যে উপজাতীয় ও উপজাতীয় কোটা আছে, কোড নং হচ্ছে 71 থেকে নিয়ে 76। তো পার্বত্য অঞ্চলের যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই উপজাতীয় এই যে অঞ্চলগুলি আছে, এখান থেকে কিন্তু তোমার অলরেডি কিন্তু এই অঞ্চল থেকে তোমার চান্স পেয়ে গেছে তোমার 30 জন। হ্যাঁ, 30 জন কিন্তু এখান থেকে সিলেক্ট হয়েছে। আর হচ্ছে তোমার সমতল ভূমিতে উপজাতি বসবাস করে সেখান থেকে হচ্ছে তোমার 6 জন চান্স পেয়েছে। হ্যাঁ, আর হচ্ছে তোমার এই হচ্ছে ওদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এমনকি ভর্তিটা কিন্তু গতকাল কমপ্লিট হয়েছে। 24 ফেব্রুয়ারি 2025 ওদের ভর্তির জন্য কিন্তু মানে অনুমোদন দেওয়া হয়েছে, এমনকি মেডিকেল কলেজে ওদের ভর্তির জন্য ভর্তি কার্যক্রম শেষ করানোর জন্য একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছিল। হ্যাঁ, তোমরা আমার স্ক্রিনে দেখতে পারতেছো যে 30 জন চান্স পেয়েছে। তো সেখানে আমরা দেখলাম যে একটা বিষয়, 30 জন থেকে প্রথম জনের পজিশন দেখলাম 5000-এর মতো, তারপরের জন 5100, 5200, 5300, 400, তারপরে 6000 সিরিয়াল আছে, 7000 আছে, 8000 আছে, 9000 আছে, 10000 আছে, 12000, 20000 সিরিয়ালও আছে, তারপর হচ্ছে 21000 সিরিয়াল আছে, 30000 সিরিয়াল আছে, 32000 সিরিয়াল আছে, এমনকি সর্বশেষ দেখলাম যে 50000 সিরিয়াল থেকেও চান্স পেয়েছে, এমনকি 56000 সিরিয়াল থেকেও চান্স পেয়েছে। এখানে এই মোট 30 জন। আর সমতল ভূমিতে যে কোড নং হচ্ছে 77, সমতল অঞ্চলের উপজাতি আছে এখানে 6 জন। তো এই 6 জনও কিন্তু তোমার এই চান্স পেয়েছে। হ্যাঁ, তো এই মোট 36 জন হচ্ছে উপজাতীয় আর হচ্ছে উপজাতীয় কোটায় চান্স পেয়েছে। ওরা কিন্তু ভর্তি এখান থেকে ভর্তি বিজ্ঞপ্তি যারা যারা ভর্তি এবার হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যে এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া উপজাতীয় কোটাটা থাকা ঠিক কি ঠিক না। এখন আমাকে যদি প্রশ্নটা করা হয় তাহলে আমি বলবো অবশ্যই উপজাতীয় কোটা ঠিক আছে, অবশ্যই রাখা দরকার। এই যে 36 জনের সুযোগ করে দিয়েছে, কেন রাখা দরকার? এই যে দেখো পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে, খাগড়াছড়ি, বান্দরবন, তারপরে যে তোমার রাঙ্গামাটি, পার্বত্য অঞ্চল, বুঝতে পারছো, এখানে কিন্তু মানুষ উচ্চ পর্যায়ে মতো শিক্ষা গ্রহণ করে না, সর্বোচ্চ স্কুল লেভেল পর্যন্ত থাকে ওরা, বুঝতে পারছো। তাহলে ওই এরিয়াতে যারা বসবাস করে ওদেরকে স্বাস্থ্যসেবা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। ওদের কমিউনিটিতে, ওদের পরিবেশে, ওদের এই গোষ্ঠীতে অবশ্যই চিকিৎসাবিদ্যা মানে পৌঁছানোর জন্য ওনাদের মধ্যে থেকে যে ডাক্তার থাকা দরকার আছে, মেডিকেল স্টুডেন্ট, এমবিবিএস ডাক্তার থাকা অবশ্যই দরকার আছে। ওদের ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, তুমি আর আমি কি জীবনে পার্বত্য অঞ্চলে যা জীবনে বসবাস করবো? পার্বত্য অঞ্চলের এরিয়াগুলিতে যদি জব টব হয় তবে ওইখানে তো অত সহজে করা হবে না, বুঝছো না? ওনাদের সাথে তো আমরা ওইভাবে না বুঝবো কথা কোনো কিছু খাপ খাইতে পারবো না। কিন্তু ওনাদের মধ্যে অবশ্যই এটা দরকার আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার। সুতরাং ওদের কোর্টের চান্স দেওয়া যৌক্তিক মনে করি আমি। হ্যাঁ, অবশ্যই এটা দরকার। তা নাহলে ওনারা তো রোগ ব্যাধি হয়ে মানে চিকিৎসার অভাবে মারা যাবে, বুঝতে পারছো না? আর ওইসব অঞ্চলগুলি খুবই দুর্গম অঞ্চল, সেখান থেকে আসলে শিক্ষা গ্রহণ করা যে কতটা কষ্ট, খুবই কষ্ট, বুঝছো। ওই এরিয়াগুলি থেকে যারা লেখাপড়া করে অনেক কষ্ট করে লেখাপড়া করে ওরা, বুঝতে পারছো। ওরা আর্থিক দিক দিয়ে দুর্বল, তারপরে হচ্ছে সব দিক দিয়ে, যাতায়াতের দিক দিয়ে দুর্বল, তো শিক্ষা ব্যবস্থা দিক দিয়ে দুর্বল। তারপরে সেখান থেকে যারা উঠতে আসে, এমনকি ওরা চেষ্টা যারা করে ওদেরকে সুযোগ দেওয়া হয় সবাই থেকে না। এই যে 36 জন চান্স হয়েছে, 36 জন ডাক্তার এই সেশন থেকে ওনাদের মাঝ থেকে হবে অনেক কিছু, এটা দরকার আছে, বুঝতে পারছো। কিন্তু মুক্তিযুদ্ধ কোটা যেটা বিষয় হচ্ছে, মুক্তিযুদ্ধ কোটায় কি ভর্তি বাতিল হয়েছে কিনা এটা আমি এটার বিরুদ্ধে, এটা কোনোভাবেই কাম্য নয়। মুক্তিযুদ্ধ কোটায় যে এত সিরিয়াল থেকে দিয়ে দিবে এটা কোনোভাবেই না, বুঝতে পারছি, এটা আমি সাপোর্ট করি না। এখন মুক্তিযুদ্ধের কোটা কিন্তু ভর্তি এখনো নেয়নি, বুঝছো। এটার পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত এটা মানে জানতে পারবো, সেই আপডেটটা দিয়ে দিব। আর মুক্তিযুদ্ধ কোটা অবশ্যই বাতিল করা হোক। হ্যাঁ, পার্বত্য যে অঞ্চলগুলো আছে ওদেরকে ভর্তির সুযোগ করে দেওয়া হোক। তারপরে হচ্ছে ওয়েটিং থেকে কত পর্যন্ত টানবে। দেখো, এবার ওয়েটিং থেকে কত পর্যন্ত টানবে সেটা আসলে ডিপেন্ড করতেছে তোমার যে বিশ্বের ওপর যে মুক্তিযুদ্ধের কোটা কি আদৌ বাতিল করবে কিনা। প্রায় 193 জন কিন্তু মুক্তিযুদ্ধ কোটায় চলে গেছে, বুঝতে পারছো। তো ওদের কোটা ভর্তি যদি বাতিল করে তাহলে ওয়েটিং থেকে এবার ধরে রাখো যে 5500-600 পর্যন্ত চলে যাবে। 5500, 600, 700 এমন একটা লেভেলের মধ্যে, রেঞ্জের মধ্যে থাকবে। যাদের সিরিয়াল 5100, 200, 300, 400 ওটা কিন্তু চান্স পাইনি।
আজকে আমাকে এক অ্যাডভোকেট স্যার ফোন দিয়েছে, ওনার সেলের সম্পর্কে জানার জন্য, পরামর্শের জন্য ফোন দিয়েছে, ওয়েটিং থেকে আসবে কিনা। 5,000 পজিশন হয়েছে 5,384 নাকি কত এরকম একটা রেঞ্জের মধ্যে। এমনকি সকালে আরেকজন এসে আমাকে ফোন দিয়েছে, আমাদের এই নরসিংদী রায়পুরায় থানায় উনি কর্মরত ছিলেন কিছুদিন আগে, ওইখান থেকে হয়তো মানে বদলে অন্য জায়গায় চলে গেছে। ওনার সেল মোটামুটি দেখা গেছে যে একটা রেঞ্জের মধ্যে ছিল 5,000 মানে 6,000 এরকম একটা রেঞ্জের মধ্যে। আর আজকে আমি নিজে 2টা মেধাগোটা আবেদন করছি, বুঝছো, ওদের ছিল কিন্তু 5,500, 400, 600 এরকম একটা রেঞ্জের মধ্যে। তো মোটামুটি 5,500, 600 ধরে রাখো, এবার ওয়েটিং থেকে যেতে পারে, বুঝছো। অনেকে এখান থেকে ভর্তি বাতিল করবে, অনেকে ভর্তি হয়নি। তাছাড়া যাদের বুয়েট স্বপ্ন, ইঞ্জিনিয়ারিং স্বপ্ন, ভার্সিটি স্বপ্ন, ওরা ভার্সিটি চলে যাবে, সিট কিন্তু ফাঁকা হবে, এরকমভাবে 2-300 মতো ফাঁকা হয় সবসময়, বুঝছো। গতবারও 5,500 মতো 552 এরকম একটা রেঞ্জের মধ্যে ওয়েটিং থেকে চান্স পেয়েছে। যাদের সিরিয়াল 5,100 থেকে নিয়ে মোটামুটি 5,500, ওরা ভরসা রাখতে পারো, ইনশাল্লাহ আশা রাখতে পারো, ওদের সরকারি তো ওয়েটিং থেকে হতে পারে। ওয়েটিং লিস্টটা পরে দিবে, আমি আপডেট আকারে দিয়ে দিব, কিছুদিনের মধ্যে দিয়ে দিবে মাইগ্রেশন রেজাল্টের সাথে সাথেই। তারপরে হচ্ছে তোমার আরেকটা যে নিউজ, রুল নং হচ্ছে 270104 এই রুল, আর রুল পজিশন হচ্ছে 4,163। এই মেয়েটা কিন্তু মেধাগোটে চান্স পেয়েছে, স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, 22 তারিখে প্রকাশ করেছে। 24 তারিখের মধ্যে ওর ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এই মেয়েটার। তো ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাকে জানাবা ভর্তি তুমি সম্পন্ন করেছো কিনা, হয়তো আমার ভিডিওটা অনেকেই দেখে। তো যাদের হয়নি ওয়েটিং আছে ওরা বেশিরভাগ দেখে, যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হবে, মেধা গোটায়, জেনারেল গোটায়। তো এই মেয়েটা আমাকে একটু, যদি ভিডিওটা দেখে থাকো আমাকে অবশ্যই একটু জানাবা তুমি কি ভর্তি কমপ্লিট করেছো কিনা। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে অনেকে নাও জানতে পারে, মেসেজ দিলে হয়তো অনেকে অবগত হবে, কিন্তু পার্বত্য ওদের মেসেজও দিয়েছে, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর এই মেয়েটা যে নুসরাত জাহান সৃষ্টি আছে, অবশ্যই আমাকে জানাবা যদি ভিডিওটা দেখে থাকো ভর্তি সম্পূর্ণ করেছো কিনা। এই সময়ের মধ্যে অনেকে জানতে পারে না, ওয়েবসাইটে প্রকাশ করে, অনেকে হয়তো জানে না কোন ওয়েবসাইটে কীভাবে DGSS এর ওয়েবসাইটে এগুলো প্রকাশ করে। তারপরে যে তোমার মেসেজে জানিয়ে দিলে ওইটা তো অবশ্যই ভর্তি হয়ে যাবে। তো এই আপডেটগুলো আমি নিয়মিত তোমাদেরকে জানাবো কি। তো এই ছিল পার্বত্য কোটার সম্পর্কে ভর্তির সর্বশেষ আপডেট, এবং কি ভর্তি ওনারা কয়জন হয়েছে এগুলো আপডেট জানালে পরে জানা যাবে, কয়টা সিট ফাঁকা আছে, কয়জন ভর্তি হয়েছে, কয়জন হয়েছে না, কত মতো যাবে, এগুলো পরে আমি আপডেট আকারে ভিডিও আকারে ইনশাল্লাহ জানিয়ে দিব। হ্যাঁ, তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর মুক্তিযোদ্ধা কোটা বাতিল করছে কি করছে না, এটা পরে আপডেট আকারে আসলে আমি জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।